আজ 15ই আগস্ট 2026। আজ আমার দেশ ভারতবর্ষের ৮০তম স্বাধীনতা দিবসে পদার্পণ করেছে। সেই উপলক্ষেই আজ আমি আপনাদের একটা কবিতা শোনাবো। আমার লেখা কবিতা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা শুনতে থাকুন। স্বাধীনতা দিবস উপলক্ষে আমার লেখা কবিতা পাঠ, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, সবাই শুনতে থাকুন আমার লেখা কবিতা। আমি শুনেছি আজকে আমার লেখা কবিতা পাঠ শোনাচ্ছি। আপনারা দেখুন, স্বাধীনতার ৮০ বছরে আমরা পদার্পণ করেছি। সেই ৮০ বছরে পদার্পণ নিয়েই আজকে আমার কবিতা প্রকৃত স্বাধীনতা, কলমে সুধীর চট্টোপাধ্যায়। শুনতে থাকুন। প্রকৃত স্বাধীনতা। ৮ দশক পেরিয়ে আজ স্বাধীনতার উৎসব, চারিদিকে পতাকা উড়ে, মুখে গর্বের কলরব। কিন্তু একবার থেমে দেখো, এই উৎসবের ভিড়ে কত মানুষ আজও বাঁচে অভাবের অন্ধ নিরে। যে ছেলেটি হোটেল জুড়ে থালাবাটি ধোয়, এক প্লেট ভাতের আশায় দিনটা তার ভয়, তাকে গিয়ে জিজ্ঞেস করো স্বাধীনতা, হয়তো বলবে পেটটা ভরে খেতে পাওয়াই আমার স্বাধীনতা। যে মানুষটি রাস্তায় কাগজ উড়িয়ে ফেলে, তার কাছে স্বাধীনতা অর্থটা কি গো বলো রে? মাঠের বুকে রোদ পুড়ে যে কৃষক ধান ফলায়, নিজের ঘরে অভাব রেখে দেশের গোলা ভরায়, তাকে গিয়ে জিজ্ঞেস করো স্বাধীনতা মানে। হয়তো সে শুধু বলবে দুবেলা ভাত, শান্তি। এই তো চাই আমরা। যে কাঠপুরুনি ভোরের আলোয় বনে বনে যায়, কাঠ না পেলে যায় ঘরে, তার কাছে কি বলবে তুমি স্বাধীনতার ভাষা? তার স্বপ্ন তো একটু অন্ন, একটু আশা। শুধু কি তবে সীমান্ত জুড়ে অস্ত্রের ঝঞ্ঝনানি? শুধু কি আধুনিক অস্ত্র, পরমাণু শক্তির কাহিনী? স্বাধীনতা মানে নয় শুধু শক্তির অহংকার, স্বাধীনতা মানে মানুষের মুখে হাসির অধিকার। যেদিন কোনো শিশু আর ক্ষুধায় কাঁদবে না, কোনো মা তার সন্তানকে অনাহারে রাখবে না, যেদিন কোনো বৃদ্ধ মানুষ অসহায় হয়ে নয় মাথা উঁচু করে বাঁচবে নিজের অধিকার নিশ্চয়ই, যেদিন কোনো শ্রমিক অনেক গালি হাতে ফিরবে না, যেদিন কৃষকের চোখে অভাবের জল ঝরবে না, যেদিন মায়ের কোল থেকে সন্তান হারাবে না অকারণে, যেদিন মানুষ নিরাপদে ঘুমবে আপন ঘরে, সেদিন বলবে বুক খুলে, হ্যাঁ আমরা স্বাধীন। সেদিন সত্যি সার্থক হবে এই মাটি প্রতিটা দিন। নমস্কার।